সময়ের অভিযানে মালয়েশিয়ার কারাগারে আটক অবৈধ শ্রমিকদের বৈধতা দিয়ে মুক্তির অনুরোধ জানিয়েছেন মালয়েশিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবৈধ শ্রমিকদের রিহায়ারিং প্রক্রিয়ায় বৈধ হওয়ার আহ্বান জানান তারা। মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস নোট পড়ে শোনান দলটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল করিম, মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, সাকওয়াত হক জোসেফ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিরাজ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, বাবলা মজুমদার, শ্রমিক লীগের মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সহসভাপতি শাহ আলম হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মোনায়েম খান, ছাত্রলীগের রাসেল শিকদার সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান তারা। মালয়েশিয়ার সরকার ই কার্ডটা বন্ধ করে দিয়েছে, কিন্তু রিহায়ারিং এটা কিন্তু ওপেন আছে আপনার 31শে ডিসেম্বর পর্যন্ত। 31শে ডিসেম্বরের মধ্যে যে কোনো লোক বাংলাদেশ এম্বাসি থেকে নতুন পাসপোর্ট নিয়ে এসে নতুনভাবে যে কোনো একটা মালিকের মাধ্যমে তারা বৈধ পাওয়ার এখনো সুযোগ রয়েছে। এই অভিযানে ধরা পড়েছে, এই ধারপা করে অবৈধ শ্রমিকরা যারা ধরা পড়েছে তাদেরকে আগে বৈধতা সময় ছিল, তারা বৈধ হয়নি, কিন্তু তারা যখন ধরা পড়েছে যারা বাংলাদেশি শ্রমিক, তাদেরকে মাননীয় মন্ত্রী মহোদয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী জনাব নুরুল ইসলাম সাহেব উনি মালয়েশিয়াতে আছেন। উনি দূতাবাসকে সর্বসময় উনি নির্দেশ দিচ্ছেন এবং উনি মনে হয় বাংলাদেশে চলে যাবেন আজকে। আগামী দিন বা দু একদিনের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে উনি কথা বলবেন এ ব্যাপারে, যে তাদেরকে মালয়েশিয়ায় কীভাবে বৈধতা দিয়ে তাদের জেল থেকে মুক্ত করা যায় এবং তাদের কর্মসংস্থান দেয়, সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলে যদি ব্যবস্থা অবশ্যই করবেন, আর সেই আশ্বাস তিনি দিয়েছেন।